আসসালামু আলাইকুম। মাত্র একদিনেই কোনো ধরনের মামলা করা ছাড়াই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে ৫ শ্রেণীর ভূমি মালিকগণ তারা তাদের জমি সংক্রান্ত বিষয়ে সেবা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে অনেকেই মনে করছে যে আসলে সেনাবাহিনী যে ২ মাস মেয়াদি আপনার ১৭ই সেপ্টেম্বর থেকে আগামী ২ মাস পর্যন্ত অর্থাৎ ৬০ দিন পর্যন্ত যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে, এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ওনারা জমি সংক্রান্ত বিষয়ে প্রয়োগ করতে পারবে না। তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। এই ৫ শ্রেণীর ভূমি মালিকের অন্তর্ভুক্ত যদি আপনি হন বা এই ৫ ক্যাটাগরির ভিতরে যদি আপনি পড়েন, তাহলে আপনিও বর্তমান সেনাবাহিনীর কাছ থেকে তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে, তাদের সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অন্তর্ভুক্ত কমিশন প্রাপ্ত যে কর্মচারীরা আছে, তাদের কাছ থেকে আপনি সেবা গ্রহণ করতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওতে মূলত যে ৫ শ্রেণীর ভূমি মালিকগণ সেবা নিতে পারবে কোনো ধরনের মামলা করা ছাড়াই বা কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। ১ নম্বরে যে ভূমি মালিকগণ সেবা গ্রহণ করতে পারবেন তারা হচ্ছে যাদের জমির আপনার খতিয়ান ওঠানো দরকার বা ভূমি উন্নয়ন কর প্রদান করার দরকার, এ সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিন ভূমি অফিসগুলোতে ঘোরাঘুরি করার মাধ্যমেও ভূমি অফিসের দায়িত্বশীল যে কর্মকর্তা কর্মচারীরা আছে, তারা তাদেরকে বিভিন্নভাবে হয়রানির ভিতরে ফেলে, তাদেরকে বিভিন্নভাবে ভোগান্তিতে ফেলে। এমনকি এই খতিয়ান ওঠানো ও ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য সরকার নির্ধারিত যে ফি, সেই ফি এর বাহিরে যে তাদের কাছ থেকে বাড়তি টাকা দাবি করা হয়। যদি এরকম কোনো কর্মকর্তা বা কর্মচারী করে থাকে, সেক্ষেত্রে ওই ভুক্তভোগী ব্যক্তি বা যার সাথে এ ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ড সংগঠিত করা হয়েছে, সেই ব্যক্তি চাইলেই তৎক্ষণাৎ ওনার নিকটস্থ যে সেনাবাহিনী কর্মকর্তারা আছে, তাদেরকে অবহিত করার মাধ্যমে উনি সেনা কর্মকর্তাদের সহায়তায় উক্ত কর্মচারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশনা যে কোনোভাবেই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয়ে কোনো ব্যক্তি অন্যায়মূলক কোনো কর্মকাণ্ড সংগঠিত করতে পারবে না। এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি ঘুষের সাথে জড়িত হয়ে পড়ে, তাহলে তাদের প্রতি জিরো টলারেন্স নীতি দেখাতে বলা হয়েছে এবং কোনো ধরনের সহানুভূতি বা সিম্প্যাথি দেখাতে নিষেধ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে যদি কোনো ভূমি মালিকের সাথে তার ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করার সময় যদি তার থেকে বাড়তি টাকা চাওয়া হয়, তাহলে ওই ভূমি মালিক চাইলেই তৎক্ষণাৎ উনি ওনার নিকটস্থ যে সেনাবাহিনী যে কর্মকর্তারা আছে, তাদের কাছে জানানোর মাধ্যমে, তাদের কাছে অভিযোগ দায়ের করার মাধ্যমে সাথে সাথে অর্থাৎ ২৪ ঘন্টার ভিতরে সেই সেনাবাহিনী কর্তৃক উক্ত দোষী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে ব্যক্তি এ ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, সেই দোষী ব্যক্তিকে সর্বোচ্চ তৎক্ষণাৎ ২ বছর পর্যন্ত জেল প্রদান করার ক্ষমতাও প্রদান করা হয়েছে এই সেনাবাহিনীকে। অর্থাৎ আগামী ২ মাসের পর্যন্ত বা আগামী ২ মাস পর্যন্ত এই সেনাবাহিনী আপনারা যদি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয়, তাহলে তার সাথে বা তাকে সাথে সাথেই ২ বছর পর্যন্ত জেল প্রদান করতে পারবে, এমনকি তার থেকে অর্থদণ্ডও আদায় করতে পারবে। তবে ২ বছরের অধিক শাস্তি প্রদান করার এখতিয়ার সেনাবাহিনীর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত কর্মকর্তাদের প্রদান করা হয়নি। দ্বিতীয় পর্যায়ে যে সকল ভূমি মালিকগণ সেবা গ্রহণ করতে পারবে তারা হচ্ছে যাদের নামজারি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময় কোনো ধরনের যৌক্তিক কারণ দেখানো ছাড়াই তাদের নামজারি আবেদন বাতিল করে দেওয়া হয়েছে পূর্বে, এবং তাদেরকে নামজারির জন্য সরকার নির্ধারিত যে ফি, সেই ফি এর বাহিরে যে অতিরিক্ত পরিমাণ টাকা তাদের থেকে দাবি করা হয়েছে, তাদের থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন পদে পদে বা বিভিন্ন পদক্ষেপে তাদের থেকে অবৈধভাবে বিভিন্ন সময়ে বাড়তি টাকা গ্রহণ করা হয়েছে বা বাড়তি টাকা চাওয়া হয়েছে। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথেও যদি নামজারি সংক্রান্ত বিষয়ে জড়িত কোনো কর্মকর্তা বা এসএলআর মহোদয় এ ধরনের দুর্নীতি যদি সংগঠিত করে, সেক্ষেত্রে উক্ত কর্মকর্তার বিরুদ্ধেও চাইলে উক্ত উক্ত ভুক্তভোগী ব্যক্তি উনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এমত অবস্থায় ওই নামজারির জন্য আবেদন করার পর আপনার যদি সমস্ত ডকুমেন্টসগুলো সঠিক থাকে, আপনার যদি নামজারি সংক্রান্ত যে কাগজগুলো, যে দলিলাদিগুলো, সেগুলো যদি সম্পূর্ণভাবে সঠিকভাবে আপনার কাছে থাকে, তাহলে কোনোভাবেই ওই কর্মকর্তা আপনার নামজারি আবেদন বাতিল করতে পারবেন না বা খারিজ করতে পারবেন না। এক্ষেত্রে যদি উনি আপনার নামজারি আবেদন খারিজ করে দেয় বা বাতিল করে দেয়, তাহলে আপনি বুঝবেন যে এই ব্যক্তি আপনার থেকে বাড়তি টাকা চাচ্ছে বা আপনার কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিতে চায়, যার কারণে সে এই পন্থা অবলম্বন করেছে। এমত অবস্থায় যদি সে আপনার কাছে টাকা চেয়েও বসে, অতিরিক্ত অর্থাৎ সরকার নির্ধারিত ১১৭০ টাকা তার বেশি যদি টাকা চেয়েও থাকে, তাহলে আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে আপনার নিকটস্থ যে সেনা কর্মকর্তারা আছে, তাদেরকে জানানোর মাধ্যমে
বা তাদের কাছে অভিযোগ দায়ের করার মাধ্যমে আপনি ওই কর্মকর্তার বিরুদ্ধে 24 ঘন্টার ভিতরে পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। তৃতীয় পর্যায়ে যে ভূমি মালিকগণ সেবা গ্রহণ করতে পারবেন তারা হচ্ছে যাদের জমি বা যাদের সম্পত্তি বা যাদের বাড়ি বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বর্তমানে কোনো দুর্বৃত্ত বা কোনো অবৈধভাবে দখল করে নেওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি যদি তার মালিকানা থেকে বিতাড়িত করে বা অবৈধভাবে বা অন্যায়মূলকভাবে যদি কোনো ব্যক্তি বা কোনো অপশক্তি তার জায়গা থেকে বিতাড়িত করে, সে আপনি যে ধর্মের মানুষই হন না কেন, আপনি মুসলিম হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের মানুষই হন না কেন, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জায়গা জমির উপর থেকে যদি আপনাকে কোনোভাবে অবৈধভাবে বা অন্যায়মূলকভাবে যদি আপনাকে বিতাড়িত করে দেয়, সেক্ষেত্রে আপনি এই আপনাকে যে আপনার সম্পত্তি থেকে বিতাড়িত করা হয়েছে, আপনার বাড়ি থেকে যে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা বের করে দেওয়া হয়েছে বা আপনার বাড়ি বা সম্পত্তি অবৈধভাবে তারা দখল করে নিয়েছে, এজন্য আপনি সেনাবাহিনীর এই কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন এবং এই কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ওনারা সরাসরি সরেজমিনে যাবেন এবং সেখানে যাওয়ার মাধ্যমে যদি যাচাই বাছাই করে দেখে যে সত্যি আপনার সাথে এ ধরনের অন্যায় করা হয়েছে, তাহলে আপনি আপনার সম্পত্তি বা আপনার বাড়ি বা আপনার প্রপার্টি আপনি ফেরত পাবেন এবং যে ব্যক্তি বা যারা এই ধরনের অন্যায়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। চতুর্থ পর্যায়ে যে ভূমি কর্মকর্তারা বা যে ভূমি সেবা গ্রহীতারা সেবা গ্রহণ করতে পারবেন তারা হচ্ছে শুধু বর্তমানে বলে নাই, পূর্বেও যদি বা কিছুদিন পূর্বে আপনার সাথে যদি এই ধরনের কোনো অন্যায় সংঘটিত হয়, সেটা বিগত যে সরকার ক্ষমতায় ছিল তাদের সময়ে যদি কোনো ধরনের কোনো ভূমিদস্যু, সেটা মন্ত্রী হোক, এমপি হোক বা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী হোক, তারা যদি কোনোভাবে আপনার জমি থেকে বিতাড়িত করে বা অবৈধভাবে সে আপনার জমি তারা দখল করে নেয়, এমত অবস্থায় আপনি বর্তমানে চাইলেও এই সেনাবাহিনীর কাছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। তবে মনে রাখবেন যে এই বিষয়ে যদি কোনো ধরনের মামলা চলমান থাকে বা আপনার ওই জায়গা বেদখল করে নেওয়ার পর আপনি যদি কোনো মামলা পরিচালনা করেন কোর্টে, সেক্ষেত্রে কিন্তু এই সমাধান সেনাবাহিনী প্রদান করবে না, এই সমাধান আপনাকে কোর্ট থেকেই করে নিতে হবে। আর যদি এমন হয় যে আপনার জমি বেদখল হয়ে গেছে বেশ কিছুদিন পূর্বে বা অনেক পূর্বে, এমনকি তারপরে সেই এলাকায় রেকর্ড এসেছে, সেই রেকর্ডেও নাম উঠিয়ে ফেলেছে উক্ত অবৈধ দখলকারী বা অবৈধভাবে বা জোর জবরদখলের মাধ্যমে যারা ওই সম্পত্তি ভোগ দখল করে আসছিল, তারা নিজেদের নামে ওই সম্পত্তি রেকর্ড করে নিয়েছে বা অবৈধভাবে তারা একটা জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে দলিলও তৈরি করে নিয়েছে মালিকানার, এমন যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বর্তমান যে সেনাবাহিনী আছে বা যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা হয়েছে, সেই কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তারা কোনোভাবে আপনাদের হেল্প প্রদান করতে পারবে না। কারণ এটা প্রমাণ করতে হবে আপনাকে কোর্টে। আপনি বর্তমানে মামলা করবেন, আপনার যদি কোনো ধরনের প্রাণনাশের হুমকি আসে, আপনার যদি কোনো ধরনের আশঙ্কা তৈরি হয় যে আপনার উপরে কোনোভাবে হামলা হতে পারে, আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে আপনি সেনাবাহিনীর সাহায্য গ্রহণ করতে পারবেন। কিন্তু আপনার জমির মালিকানা সঠিক এবং যারা বর্তমান মালিকানা রয়েছে বা দখলে রয়েছে তাদের মালিকানা অবৈধ, এটা প্রমাণ করার জন্য আপনাকে কোর্টের দ্বারস্থই হতে হবে এবং কোর্টে মামলা করতে হবে। আর কোর্ট থেকে মামলায় জয়লাভ করার মাধ্যমে আপনি আপনার সেই জয়লাভের ডিগ্রি যে রায়ের কপি পাবেন, সেই রায়ের কপি অনুযায়ী আপনি আপনার জমি দখল করে নিতে পারবেন। 5 নম্বরে যে সকল ভূমি সেবা গ্রহীতা সেবা গ্রহণ করতে পারবেন তারা হচ্ছে যারা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়েছেন, তারা পূর্বেও পেয়েছেন বা বর্তমানে পাবেন, কিন্তু আপনাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি বা পৈতৃক দিক থেকে পাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। আপনার কোনো ভাই হয়তো আপনার সম্পত্তি জোর করে দখল করে রেখেছে, আপনার কোনো চাচা, আপনার কোনো মামা আপনার সম্পত্তি জোর করে ভোগ দখল করছে, কিন্তু সেখানে আপনাকে যেতে দেয় না বা আপনার সম্পত্তি বের করে নিতে দেয় না বা আপনার সম্পত্তি কতটুকু সে বিষয়ে আপনাকে কোনোভাবে কোনো ধরনের হেল্প তারা করে না। এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি চাইলে বর্তমান এই সেনা কর্মকর্তাদের মাধ্যমে আপনি সেবা গ্রহণ করতে পারবেন। এবং মনে রাখবেন যে আপনার এই ওয়ারিশান সম্পত্তিতেও যদি কোনো ধরনের রেকর্ড হয়ে যায় বা ওয়ারিশান সম্পত্তিতেও তারা যদি কোনো ধরনের ফলস বা জালিয়াতের মাধ্যমে কোনো দলিল যদি তারা তৈরি করে ফেলে এবং সেই দলিল দেখানোর মাধ্যমে যদি তারা বলে যে আমাদের দলিল আছে, তোমাদের তো পূর্বপুরুষ জমি যার কাছ থেকে তুমি উত্তরাধিকার সূত্রে জমি পেয়েছো সে আমাদের কাছে বিক্রয় করে দিয়ে গিয়েছে বা এই জমি আমাদের নামে রেকর্ড হয়ে গিয়েছে, তোমরা আমাদেরকে রেকর্ড করে দিয়েছো, এভাবে যদি কোনো ফলস বা জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে কোনো দলিল বা রেকর্ড যদি দেখায়, সেক্ষেত্রে আপনার ওই ফলস দলিল বা রেকর্ড কারেকশন করার জন্য আপনাকে কোর্টে মামলা করা লাগবে। এমত অবস্থায় সেনাবাহিনীর সাহায্য চাইলে সেনাবাহিনী কোনো সাহায্য করতে পারবে না। তবে যদি রিসেন্টলি এ ধরনের ঘটনা সংঘটিত হয় বা আপনার সাথে এ ধরনের অন্যায়মূলক ঘটনা হয়েছে, আপনি পৈতৃক সূত্রে পাবেন যে সম্পত্তি, সেই সম্পত্তি আপনাকে দেওয়া হয়নি, তাহলে আপনি অনতিবিলম্বে সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন এবং কোনো মামলাও করা লাগবে না, আপনার কোনো টাকাও খরচ হবে না। সেনা কর্মকর্তারা সরেজমিনে তদন্তে যাবেন এবং বিষয়টি ওনারা যাচাই বাছাই করার মাধ্যমে যদি দেখেন যে সত্যি আপনার জমি আপনাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, আপনার সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে, তাহলে ওনারা দোষী ব্যক্তি যিনি তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবেন, তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে বর্তমান সেনাবাহিনীর মাধ্যমে কারা সেবা গ্রহণ করতে পারবে আর কারা সেবা গ্রহণ করতে পারবে না।